আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাইল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদেরকে আমাদের এজেন্সি 2 জন রাশিয়ানের হাতে উঠাই দিছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে নাই, কোনো নেট দেয় নাই, ফোন নিয়ে নিছিল। আমাদের কাছে কোনো নেট ছিল না। আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে ড্রোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে, আমাদেরকে বিক্রি করে দিচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। এবং ওইখান থেকে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয় 30 জনকে। ওইখান থেকে 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিং করানোর পর 5 জন 6 জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। সেই ফোন লাইনটা হচ্ছে গেসাবুল জঙ্গল। হ্যাঁ, সেখানে মাটির নিচে গ্রেনেড থাকে, মাইন পোতা থাকে, উপরে ড্রোন থাকে, আর আমাদেরকে ড্রোন দিয়ে কন্ট্রোল করা হয়। মাছের টুক হিসেবে আমাদেরকে ইউজ করা হয়। আমাদেরকে ডাইনে যেতে বললে ডাইনে যেতে হয়, বামে যাইতে বললে বামে যাইতে হয়। এইভাবে আমাদের এখান থেকে 12 জন মানুষ মারা গেছে। এই 12 জনের ভিতরে 12 জন মানুষ মারা গেছে পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি। আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সাথে, ওনার বাড়ি চাঁদপুরে, মাথায় ড্রোন হামলায় আহত হয়েছে। আমি বাম হাতে আহত হয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আগে আল্লাহ, পরে আপনারা। আমাদের 4 জনের 2 জন এখন হাসপাতালে। আমাদের 4 জনের ভিতরে 2 জন এখন অন্য একটা হসপিটালে আছে, আর আমাদেরকে একদম ক্যাম্পে রাখা হয়েছে। যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ফোন লাইনে পাঠাই দিতে পারে। কখন পাঠা সেটা আমরা জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাই বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। ফোন লাইন থেকে যখন আমরা আহত হয়ে ফেরত আসছি, তখন আমাদেরকে ওই অবস্থায় আবার যাইতে বলে ফোন লাইনের যুদ্ধের জন্য। এখন আমরা যাই না, এই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাইল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। এখন কি করব?